প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এর 32 পৃষ্ঠার কাজ 3 এবং কাজ 4 এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গত ভিডিওতে আমি 32 পৃষ্ঠার 1 এবং 2 নং কাজের সমাধান করে দিয়েছি। আজকে 3 এবং 4 নং কাজের সমাধান করব। কাজ 3, মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা মূল্যায়ন করো। এবং কাজ 4, গ্রন্থাগার, জাদুঘর এবং অন্যান্য সূত্র থেকে খবর ও চিত্র সংগ্রহ করে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি দেয়াল পত্রিকা প্রস্তুত করো। তো চলো এখন আমরা এই দুটি কাজের সমাধান দেখে নিই। কাজ 3 প্রশ্ন ছিল মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা মূল্যায়ন করো। এর সমাধান হবে, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণে ভারতের অবদান গুরুত্বপূর্ণ। ভারত সরকার 25শে মার্চ থেকে সংগঠিত পাকিস্তান বাহিনীর গণহত্যার নিন্দা করে। গণহত্যার হাত থেকে বাঁচতে সীমান্ত পেরিয়ে আসা 1 কোটি শরণার্থীকে ভারত আশ্রয় দেয় এবং তাদের খাবার দিয়েছে এবং চিকিৎসার ব্যবস্থা করেছে। এপ্রিল মাসেই শরণার্থী ক্রমবর্ধমান স্রোত ভারতের নিরাপত্তা ব্যবস্থাকে এমন এক বাস্তবতার মুখে হাজির করেছিল যে সে সম্পর্ক শৈথিল্যের কোনো অবকাশ ছিল না। মুক্তিযুদ্ধ চলাকালে ভারতের 7টি ভিন্ন ভিন্ন প্রদেশে 825টি শরণার্থী আশ্রয়কেন্দ্র ছিল। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় ও মধ্যপ্রদেশে প্রধান প্রধান আশ্রয়কেন্দ্রগুলো গড়ে উঠেছিল। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি 492টি শরণার্থী আশ্রয়কেন্দ্র ছিল এবং 72 লাখের বেশি শরণার্থী আশ্রয় নিয়েছিল। পশ্চিমবঙ্গের পর বেশি সংখ্যক শরণার্থীর আশ্রয়কেন্দ্র ছিল ত্রিপুরায় 276টি। ত্রিপুরার প্রায় 14 লাখ শরণার্থী আশ্রয় নিয়েছিল। ভারত এত বড় শরণার্থী সংকট মোকাবেলা করেছে এবং স্বাধীনতা প্রাপ্তি পর্যন্ত আশ্রয় দিয়েছে। ভারতের মাটিতে এপ্রিলের শেষ দিকে বাঙালি যুবকদের সশস্ত্র ট্রেনিং দেওয়া শুরু হয়, যা নভেম্বর মাস পর্যন্ত চলে। পাশাপাশি কলকাতায় প্রবাসী বাংলাদেশ সরকার পরিচালনা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নামে এই সরকারের বেতার কেন্দ্র স্থাপনে ভারত সহায়তা করে। বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনী 4000 অফিসার ও জওয়ান প্রাণ বিসর্জন দেন। আমাদের মুক্তিযুদ্ধে সে দেশের সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ও সব ধরনের সহযোগিতা নিয়ে এগিয়ে আসে। সরকারের পাশাপাশি ভারতের খ্যাতিমান শিল্পী রবি শঙ্করের উদ্যোগে নিউ ইয়র্কে কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করা হয়। যুক্তরাজ্যের শিল্পী জর্জ হ্যারিসন এই কনসার্টে অংশ নেন। কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ বাংলাদেশ সরকার অর্থাৎ মুজিবনগর সরকারের হাতে তুলে দেওয়া হয়। এই ছিল কাজ 3 এর সমাধান। এবার কাজ 4। কাজ 4 প্রশ্ন ছিল, গ্রন্থাগার, জাদুঘর ও অন্যান্য সূত্র থেকে খবর চিত্র সংগ্রহ করে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি দেয়াল পত্রিকা প্রস্তুত করো। বিভিন্ন সূত্র থেকে খবর চিত্র সংগ্রহ করে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি দেয়াল পত্রিকা প্রস্তুত করে নিম্নে উপস্থাপন করা হলো। আমি এখানে 6টি ভিন্ন ভিন্ন ঘটনার চিত্র তুলে ধরেছি একটি দেয়াল পত্রিকায়। এই 6টি ঘটনা আগে ভিন্ন ভিন্নভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, এরপর সম্পূর্ণ একটি দেয়াল পত্রিকা তুলে ধরব। প্রথমে আছে, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অফ অনার প্রদান, এরকম একটি চিত্র। দ্বিতীয় ছবিটি ছিল সংবাদপত্রে প্রকাশিত অমিয় তরফদারের ছবি,
এখানে একটি মুক্তিযুদ্ধের সময়ের একটি ছবি উপস্থাপিত হয়েছে। এরপরে তৃতীয় ছবিতে আছে লক্ষ্মীপুর ও নোয়াখালীর গণহত্যার প্রতিবাদ, যেখানে দৈনিক ইত্তেফাকের একটি খবর দেখা যাচ্ছে, বাংলার বুকে এই গণহত্যা বন্ধ করো। 4 নম্বর ছবিতে আছে কনসার্ট ফর বাংলাদেশ এ যুক্তরাষ্ট্রের শিল্পী জর্জ হ্যারিসন। 5 নম্বরে আছে মানবিক সহায়তা করেছিল যেসব দেশ, তাদের একটা তালিকা: ইরান, ইরাক, মিশর, সিরিয়া, চীন, জাপান, ওমান, সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা সহ অনেক দেশ। এবং সর্বশেষ বিজয় অর্জনের পর প্রকাশিত দৈনিক ইত্তেফাকের খবর। এখানে দৈনিক ইত্তেফাকের একটি খবর দেখা যাচ্ছে, দখলদার পাক বাহিনীর আত্মসমর্পণ, সোনার বাংলা মুক্ত। এই 6টি ছবি নিয়ে একটি দেয়াল পত্রিকা তৈরি করা হয়েছে, যা দেখতে মোটামুটি এরকম হবে। তোমরা এভাবেও দেয়াল পত্রিকা তৈরি করতে পারো, অথবা তোমাদের নিজস্ব কোনো আইডিয়া থাকলে সেভাবে দেয়াল পত্রিকা তৈরি করতে পারো। এই ছিল কাজ 3 এবং 4-এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।